জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আমার সাথে যারা দীর্ঘদিন আছেন, আমার চ্যানেল জুড়ে আছেন, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেন ভিডিও দেওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন আপনাদেরকে সুস্বাগত। তার পরবর্তী কথা, যেটা আমি বরাবরই বলি, আমার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বার উঠে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া আছে। অনেকে নাম্বার চান, আমি প্রথমেই বলে দিই নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তার পরবর্তী ভিডিও কমেন্টসে অনেকে বলে তাদের নাম্বারটা দিন। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এর পরবর্তী কথা হলো সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস, সেটা শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা লাইভ ক্লাস করতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফার্স্ট বেসের প্রায় 7টা, আজকে নিয়ে 8টা ক্লাস হবে, চলে গিয়েছে। এবং দ্বিতীয় বেসের বেশ কয়েকজন লোক হয়েছে। তো আপনারা যারা লাইভ ক্লাস করতে চান, সরোদয় বিজ্ঞান শিখতে চান, সরোদয় বিজ্ঞান শিখে নিজের জীবনে প্রয়োগ করে সব বিষয়ে সাফল্য আনতে চান, কারণ সরোদয় বিজ্ঞান এরকম একটা গুপ্ত বিজ্ঞান যেটা আপনি প্র্যাকটিক্যাল করে নিয়ে বুঝতে হবে আপনার। তো আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে নেবেন। নাম্বার দেওয়া আছে বলেছি। যারা এই ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডেট এবং টাইম বলে দেব, ঠিক আছে? ওটা মানে দ্বিতীয় বেসের ক্লাসের ডেট এবং টাইম এখনও বলিনি, সেটা আমি বলে দেবো। তো যারাই সরোদয় বিজ্ঞান শিখতে চান, দম সাধনা বা সরোদয় বিজ্ঞান শিখতে চান, অবশ্যই আমাকে নক করবেন, ঠিক আছে? তার পরবর্তী ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইভেন সাপোর্ট নিয়েও কোনো চিন্তা করতে হবে না। ব্যাকআপ আমার তরফ থেকে থাকবে। আমি ভিডিওর ক্লাস না করতে পারলে ভিডিও লিঙ্ক বা ভিডিও দিয়ে দেবো আপনাকে। আর যে কোনো সময় যে কোনো ব্যাপারে আপনি আমাকে সরোদয় বিজ্ঞানে কোশ্চেন করতে পারবেন। এই ব্যাপারে আপনার নিশ্চিত। তো ক্লাস করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন আজকে আসি সরোদয় বিজ্ঞানের একটা বিশাল টপিক। আমি তো সরোদয় বিজ্ঞানে অনেক কথা বলেছি, আরও বলবো সামনে। আরও অনেক বিষয় আছে যেগুলো বলা হয়নি এখন, সেগুলোও বলবো আস্তে আস্তে। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের কখনো 16 আঙ্গুল চলে বায়ু, কখনো 12 আঙ্গুল চলে, কখনো 8 আঙ্গুল চলে, কখনো 4 আঙ্গুল চলে, কখনো ভিতরে চলে। এই যে আমরা জানি আঙ্গুল দ্বারা যে তত্ত্ব মাপি, সে তো আসে। কখনো 42 আঙ্গুল চলে, কখনো 20 আঙ্গুল চলে, কখনো 30 আঙ্গুল চলে, কখনো 36 আঙ্গুল চলে, কখনো 100 আঙ্গুল চলে। যাই এই এক একটা আঙ্গুল মানে এই যে আমাদের নাসিকার যে বায়ুর মানে লম্বা যতটুকু পর্যন্ত চলে, সেটা যদি এক একটা এক এক বিষয় বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। বাট এটা এরকম ঘটার কারণ আছে। এটা কি সংকেত দেয় আমাদেরকে? এই যে বায়ু দীর্ঘায়িত হলো, বায়ু লম্বা হলো, আমি যখন এক্সারসাইজ করলাম, আমার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে এবং শ্বাস প্রশ্বাসের গতি লম্বা হয়ে গেল। এই আমাদের জীবনে এটার প্রভাবটা কীভাবে পড়ে, আমাদের জীবনে প্রভাবটা কীভাবে পড়ে সেই বিষয়ে আজকে বুঝবো। এর কারণ কি? তো দেখুন, যখনই আমাদের বায়ুর গতি বৃদ্ধি হয়ে যায়, যখন বায়ুর গতি বৃদ্ধি হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলে, তখন একটা বিষয়ে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো তখন কিন্তু আপনার স্থিরতা নেই, কোনো স্থিরতা নেই এবং আপনি কোনো ডিসিশনও স্থিরভাবে নিতে পারবেন না। আপনি এক্সারসাইজ করতেছেন, আপনি দৌড়ঝাঁপটা করতেছেন, তখন যদি আপনাকে কোনো বিষয়ের উপর বলা হয়, কোনো বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু আপনি হয়তো জগিংয়ের মাঝেই আপনি উত্তর দিচ্ছেন, বাট সেটা স্থির চিত্তে নয়। আর যেটা স্থির চিত্তে নয়, প্রাণ যখনই স্থির না হয় কোনো বিষয়ে ডিসিশন দিলে, সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এরকমটা যদি হয় যে না, আমি স্থির চিত্তে একটা ডিসিশন নিয়ে এসেছি, বাট আমি জগিং করতেছি, তখন প্রশ্ন করলো, ঠিক আছে, তাহলে হয়তো বা সেটা ঠিক হবে। বাট নিউ বা ইউনিক একটা কোশ্চেন আপনাকে করা হলো, বাট আপনি এক্সারসাইজ করতেছেন, বাট যে কোনো একটা কাজ করতেছেন যেটা আপনার শ্বাস প্রশ্বাসের গতি অনেক বেশি এবং লম্বা, তাহলে আপনি তার সঠিক ডিসিশন দিতে পারবেন না। সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং ক্ষতিকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই যে আমরা এক্সারসাইজ বা বিভিন্ন দৌড়ঝাঁপ করি বা সাঁতার কাটি,
বা অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত শারীরিক সম্পর্ক করি, তো এটা আসলে শাস্ত্র কীভাবে দেখে এবং শাস্ত্র কী বলে সেটা। আমাদের মানে যারা মহাযোগী ছিলেন, আমরা যদি আমাদের উপরের দিকে তাকাই, তাহলে একটা জিনিস কিন্তু আমরা সেখান থেকে পরিপূর্ণ মানে পরিষ্কারভাবে খেয়াল রাখতে পাই, তারা কিন্তু কখনো এক্সারসাইজ করতেন না, বাট আসন করতেন। এক্সারসাইজ তারা কখনো দৌড়ঝাঁপটা এগুলো করতেন না, কখনো এগুলো তারা করতেন না, বাট আসন করতেন। তাদের দুইটা জিনিস সবচেয়ে প্রথম, একটা হলো আসন আর একটা হলো প্রাণায়াম। আসন আর প্রাণায়াম। তো এক্সারসাইজ দৌড়ঝাঁপটা লাফালাফি এগুলো কেন করতেন না সেগুলো একটু বুঝি। এগুলোও তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকার, বাট তারা করতেন না কেন? না করার কারণ কি সেদিকে একটু দৃষ্টি দিই। তো আমি কিন্তু এক্সারসাইজ করতে মানা করতেছি না, এটা আবার ভেবে না যে মানা করতেছি, বাট তাদের সাথে আমাদের পার্থক্য দেখতেছি, তারা এর জন্য করতেন না, তারা জানতেন যে আমার দমের গতি বা আমার শ্বাস প্রশ্বাসের গতি যদি বৃদ্ধি হয়ে যায়, সেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, মানে আমার আয়ুকালের জন্য ভালো নয়। আমার আয়ুকাল কমে যাবে, এবং আমার মস্তিষ্কের যে শক্তি ধারণ ক্ষমতা যদি শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি হয়ে যায়, তাহলে সেটাও কমে যাবে। আমার ভিতরে কখনো স্থিরতা আসবে না। আর কোনো স্থিরতা না আনতে পারলে বা প্রাণকে স্থির করতে না পারলে সে সাধনায় অগ্রসর হতে পারবে না, বা কোনো ডিসিশন সে নিতে পারবে না, সেগুলো তারা জানতেন। বাট যদি কোনো ব্যক্তি আসন করে, যে কোনো আসন করলে কিন্তু প্রাণের স্থিরতা আসে। যখনই আসন করে সে 5 মিনিট ওই আসনের উপরে ধ্যান দেয়, ঠিক আছে, তখন কিন্তু তার প্রাণের স্থিরতা আসে, মানে প্রাণের গতি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি সেটা কিন্তু কমে যায়। সেটা তো কমে যায়, বরঞ্চ যে সমস্ত আসন যে সকল রোগের বা যে সকল কাজের, সেগুলো কিন্তু সেইভাবে তার উপর প্রভাব পড়ে। তো সুতরাং ওনারা জানতেন যে এই আসন এই রোগের, এই মুদ্রা এই শক্তির। এই যে জানার দরুন ওনারা আর এক্সারসাইজ করতেন না, দৌড়ঝাঁপ করতেন না, লাফালাফি করতেন না, কারণ উনি তো জানেন, আসন জানেন, এই জন্য আসন করতেন। আসন করলে বরঞ্চ আরও প্রাণের স্থিরতা হয়, প্রাণ স্থির হয়, শ্বাস প্রশ্বাসের গতি কমে যায়। এর জন্য তারা কখনো দৌড়ঝাঁপ করতেন না, আসন করতেন। বুঝতে পারছেন? আসন করতেন। তার পরবর্তী তার সাথে প্রাণায়াম যখন যোগ করতেন, তখন এমনিতেই সে সুস্থ হয়ে যেতেন। তার অন্যদিকে মানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, তো তাদের যে সিস্টেম আর আমাদের সিস্টেম আকাশ পাতাল তফাৎ। আমরা প্রতিনিয়ত এক্সারসাইজ করে যাই, আমাদের শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা বৃদ্ধি হয়ে যায়, এতে আমাদের আয়ু কমে যায়, আমাদের মস্তিষ্কের স্থিরতা সেটাও কমে যায়, সেটাও আমরা ওইভাবে করতে পারি না। তো দেখুন, তাদের যে বিজ্ঞান আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই তারা সবসময় সব জায়গায় বসে থাকতেন, বসে ধ্যান করতেন। মনে করতাম যে আমরা ধ্যান করতেন না, আসনও করতেন, প্রাণায়ামও করতেন, ধ্যানও করতেন, সবগুলোই করতেন। কারণ তার শরীরকে একটু ঠিক রাখতে হবে, তার জন্য তিনি প্রাণায়াম করতেন, আসন করতেন। ওনার তো জানতেন কোন মুদ্রা, কোন আসন, কোন প্রাণায়াম কীভাবে করতে হয় রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, এগুলো তারা জানতেন। বাট আমরা সেগুলো জানি না জানার দরুন আমরা বিভিন্ন ধরনের কায়িক এক্সারসাইজ করে থাকি। তো কায়িক এক্সারসাইজ করি, এটাও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কোনো সমস্যা নেই। বাট তাদের সাথে আমাদের এতটুকুই পার্থক্য, এগুলি হলো পার্থক্য। তো এই যে 16 আঙ্গুল চলে, 20 আঙ্গুল চলে, 42 আঙ্গুল, 36 আঙ্গুল, 30 আঙ্গুল, 100 আঙ্গুল, এরকম যদি সবসময় আমি আমার বায়ুর গতিকে বৃদ্ধি করে দিই, তাহলে আমার প্রাণবায়ু অযথা অনেক খরচ হচ্ছে। তাই একটা জিনিস লক্ষণীয় এবং করণীয়, যেটা হলো শ্বাস আপনি নিলেন, চেপে আস্তে আস্তে আপনি শ্বাস ছাড়বেন। ইভেন আপনি কথা বলার সময় এইভাবে করতে পারবেন, স্থির চিত্তে নিলেন, আস্তে আস্তে ছাড়লেন। এতে আপনার প্রাণের স্থিরতা আসবে, আপনার ভিতরেও স্থিরতা আসবে। তো এই ছিল আজকের বিষয়। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।